বলছি কাশীশ্বর, নিজের লোভ ও স্পর্ধা নিয়ন্ত্রণ করো, নইলে তোমার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। না কৃষ্ণ, এবার তোমার হবে করুণ পরিণতি। বৈকুণ্ঠের অধিকারী হব আমি, আর শ্রীলক্ষ্মী থাকবেন আমার অধিকার। কাশীশ্বর, তুমি নিজেই জানো না তুমি কি বলছো। অতিরিক্ত দম্ভে তোমার মতিভ্রম হয়েছে। তুমি তোমার পাপের চরম সীমায় এসে দাঁড়িয়েছো। তুমি নারীর অবমাননা করো। বৈকুণ্ঠ অধিপতির স্ত্রী দেবী লক্ষ্মীর সম্পর্কে এরকম হীন কথা বলার দুঃসাহস তুমি দেখাও কি করে পাপিষ্ঠ? শোনো কাশীশ্বর, মহাদেব তোমাকে যাই বর দিয়ে থাকুক না কেন, আমি একজন নারী হয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমার এই লালসায় একদিন তোমার এই পতনের কারণ হবে। আর তোমার মৃত্যু হবে স্বয়ং শ্রীকৃষ্ণের হাতে। হে শ্রীকৃষ্ণ, যুগে যুগে আপনি যেমন পাপীদের বিনাশ করে আসছেন, ঠিক সেইভাবে এই দুরাত্মা কাশীশ্বরের বিনাশ করুন আপনি। হে দেবাদিদেব, হে পরমেশ্বর, আমাকে রক্ষা করুন। আপনার পূজার্চনা না করে আমি জল পর্যন্ত গ্রহণ করি না। আমি আপনার পরম ভক্ত, আমাকে রক্ষা করুন। পরম ভক্তকে রক্ষা করা আপনার কর্তব্য দেব। হে কৃষ্ণ, ক্রোধ সম্বরণ করুন, শান্ত হন। আপনি সুদর্শন চক্র দ্বারা আমার পরম ভক্ত কাশীশ্বরকে আঘাত করতে গেলে সুদর্শন থামানোর জন্য আমাকেও পাশুপত অস্ত্র প্রয়োগ করতে হবে। না মহাদেব, আপনি আপনার অস্ত্র সম্বরণ করুন। এই পাশুপত আর সুদর্শন দুটোই অপ্রতিহত। এই দুই মহাশক্তিশালী অস্ত্র যদি সংঘাত হয়, তাহলে এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। সংযত হন প্রভু, সংযত হন।
অবাক হচ্ছেন দেবাদিদেব? কি করে আপনার সর্বশক্তিমান পাশুপাত ধ্বংস হল? পাশুপাত ধর্ম রক্ষার জন্য নিয়োজিত, অধর্মের স্বার্থে ব্যবহৃত হলে তা নিষ্ক্রিয় হয়ে যায়। আপনি ভোলানাথ, বড় সহজ ও সরল, তাই কাশীশ্বরের মতো অধার্মিক দুর্জন ভক্ত আপনাকে ভুল পথে চালিত করে নিজের কার্যসিদ্ধি করতে চাইছিল। তাই পাশুপত কোনো প্রভাব বিস্তার করতে পারেন। পাশুপত ধ্বংস হয়নি দেবাদিদেব। দেব, এই নিন আপনার অস্ত্র। হে কৃষ্ণ, আমি চেয়েছিলাম এই মনোরম স্থানে বাস করতে, কিন্তু এখন তো সেই ইচ্ছেটাই চলে গেছে। আপনি তো সবই জানেন বাসুদেব। মাতা মেনকার কথায় উনি হিমালয় ছেড়ে এই মর্তে এসেছেন নতুন বাসস্থানের সন্ধানে। এখন বড় সমস্যায় পড়লাম। এ আর কি সমস্যা? হে দেবী, আপনি দেবাদিদেবকে নিয়ে বারাণসী ত্যাগ করে দক্ষিণের সমুদ্র তীরে আমার এক পুরুষোত্তম ধাম রয়েছে, তার উত্তরে একাম্র নামে এক সুরম্য কানন রয়েছে। আপনারা সেখানে গিয়ে বসবাস করতে পারেন। সেখানে সর্বদা আমিও অবস্থান করব। হরহরির আবাস হবে সেই স্থান। প্রজাপতি ব্রহ্মা অভিষেক করবেন মহাদেবের। অচিরেই একাম্র কানন আমাদের সকলের মিলনে হয়ে উঠবে এক পুণ্যভূমি। সেই থেকেই পুরুষোত্তম ধামের নিকটে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে একই সাথে বিরাজ করেন দেবাদিদেব মহাদেব এবং জগৎপতি শ্রীহরি। তাই ওই মন্দিরে একই সাথে বিল্বপত্র এবং তুলসীপত্র দুটোরই প্রয়োজন হয়। এবার বুঝলাম কেন আপনি শুরুর থেকে এই ঘটনাকে ভিন্ন ধর্ম আর বিরোধ থেকে মিলনের কথা বলেছিলেন। মিলন তো হবেই বিদ্যাপতি। তিন আদি দেবতার মধ্যে বিরোধ থাকলে সৃষ্টি তো রসাতলে যাবে। সেটা কি কখনো সম্ভব? চলুন মহারাজ, আর বেশি পথ বাকি নেই। জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠার আগে লিঙ্গরাজ মন্দির দর্শন করে হরিহরের আশীর্বাদ সংগ্রহ করুন। তাতে মন্দির নির্মাণ সহজতর হবে, কেটে যাবে সব বাধা বিপত্তি। চলুন সৌমাল্যদেব। আমরা এসে গেছি মহারাজ। ওই দেখুন লিঙ্গরাজ মন্দির। চলুন মহারাজ। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्
शिव वन्दना मृत्युर्मुक्षीयमामृता ॐ উৎকলের সংবাদ শোনার জন্য আমি তোমারই অপেক্ষায় ছিলাম বণিক রমাপতি। বলো সেখানকার কি সংবাদ? আমার নির্দেশিত পথে কত দূর এগোলো কাজ? আগে কাজ সম্পূর্ণ মহারাজ। আপনার নির্দেশ মতোই দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি করা গেছে। ধীরে ধীরে এই ভয়ঙ্কর দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে গোটা কলিঙ্গ রাজ্য জুড়ে। বাহ, চমৎকার। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না বণিক রমাপতি, তুমি অবন্তীনগরের বণিক হয়ে উৎকল রাজ্যে এমন দুর্ভিক্ষের সৃষ্টি করলে কি করে? কেই বা তোমাকে এমন কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করতে সাহায্য করলো? সব বণিকদের চরিত্রই এক, তারা দেশ কালের বাধা মানে না, সবাই চায় কিছু বাড়তি লাভ করতে।